চ্যাট জিপিটিতে কি আপনি আপনার আধার, প্যান, ব্যাংক স্টেটমেন্ট সব কিছু আপলোড করছেন? একটু সাবধান। এআই ব্যবহার করার সময় সবাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যায়। অনেকে ডকুমেন্ট সামারাইজ করার সময়, কোনো ডকুমেন্টকে রিভিউ করার সময়, অ্যানালাইজ করার সময় পুরো ডকুমেন্টসই আপলোড করে দেয়। কিন্তু সেন্সিটিভ ইনফরমেশন আপলোড করার আগে একটু ভাবা দরকার। কখনোই অপ্রয়োজনীয়ভাবে আপলোড করবেন না। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড ডিটেলস, পাসপোর্ট, ওটিপি, পার্সোনাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। কারণ এইসব ডকুমেন্টে আপনার গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এখন একটা বিষয় পরিষ্কার করে বলি, আপনি ভাবছেন যে চ্যাট জিপিটি আপনার ডকুমেন্টস অন্য কাউকে দেখিয়ে দেবে, সেটা না। কিন্তু যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু সেন্সিটিভ ডেটা আপলোড করার আগে সতর্ক থাকা উচিত। যত কম পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন, তত রিস্ক কম থাকবে। ধরুন আপনার কোনো ডকুমেন্ট সামারাইজ করতে হবে, আধার নাম্বার ব্লার করুন, প্যান নাম্বারকে হাইড করুন, অ্যাকাউন্ট নাম্বার মাস্ক করুন, মোবাইল নাম্বার রিমুভ করুন, ইমেল অ্যাড্রেস হাইড করুন, তারপর আপলোড করুন। এআইয়ের কাজ করার জন্য কিন্তু পার্সোনাল ইনফরমেশনের দরকার হয় না। ধরুন আপনার 50 পেজেসের কোনো ব্যাংক স্টেটমেন্টকে অ্যানালাইজ করতে হবে। এআইকে পুরো ডকুমেন্ট দেওয়ার আগে আপনার স্টেটমেন্ট থেকে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যেসব ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলোকে হাইড করে তারপরে আপলোড করুন। সাইবার সিকিউরিটিতে একটা রুল আছে, যেটা শেয়ার না করলেই নয়, শেয়ার করবেন না। এআই ব্যবহার করুন, বাট স্মার্টভাবে। এআই স্মার্ট, কিন্তু প্রাইভেসিও কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। সেন্সিটিভ ডেটা কম দিন এবং সেফ থাকুন।